হ্যাঁ রহিম ভাই, কালকে যে একটা ঈদের দিন, আপনার অনুভূতিটা কেমন ভাই? আপনি তো আলহামদুলিল্লাহ ভালো। বেশ কয়েক বছর ধরে তো প্রবাসে আছেন। হ্যাঁ, প্রবাসে ঈদ করার অনুভূতিটা কেমন কেমন লাগে ভাই? ফ্যামিলি প্রবাসে ছাড়া। ঈদ করার একদিক দিয়ে ভালো লাগে, একদিক দিয়ে খারাপ লাগে। খারাপ লাগা বলতে পরিবার ছাড়া, ফ্যামিলি আর ছাড়া হচ্ছে হলো আপনার ভালো লাগা বলতে এই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, চলাফেরা, বিন্দাস। সুতরাং আপনি যেদিক আপনার খুশি ওই দিকে আপনি নিতে পারেন। যদি ফ্যামিলির দিক দিয়ে বলেন তাহলে আনসেট, আপসেট, আর হচ্ছে হলো যদি আপনি আপনার ব্যক্তিগতভাবে দেখেন সেই ক্ষেত্রে আপনি ওকে, তাই স্বাধীনতার দিক দিয়ে ওকে। তাই মানে একটু কষ্ট লাগে না? ওটা নেওয়া যাবে না, ওই কষ্টটা নিলে তো আর আপনি প্রবাসে থাকতে পারবেন না। তাই মনে আনন্দ ফুর্তি নিয়ে থাকতে হবে। আল্লাহ দিলি বাড়ির সবাই ভালো আছে, তারপরে কোনো সমস্যা নাই, বেশ মাশাআল্লাহ, আল্লাহ যেমনি রাখছে আলহামদুলিল্লাহ। দেশে থাকলে কালকে একটা কোরবানির ঈদ, কালকে কি করতেন আপনি? দেশে থাকলে গরু কাটতাম, তাই আনন্দ করতাম। গরু কাটার একটা আনন্দ তো আছে না? অবশ্যই আনন্দ, ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ নেয় আনন্দ উপভোগ করবো। ঠিক আছে। তো ভাই, আমার আরেকজন লোক আছে, তার কাছে আসলাম, দেখি উনি কি বলে। ওয়াসিম ভাই, হ্যাঁ, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার কয় বছর হইতেছে বিদেশ? ভাই। মেলা বছর ভাই, মেলা বছর, এগুলো বললে লাভ নাই। 2013 সালে আসছি, এখন প্রায় 12 বছর হয়ে গেছে, বুঝছো? 12 বছর? 12 বছর। সুবহানাল্লাহ। এইগুলা বললে কোনো লাভ নাই, বলতে চাইলে আর কি, মানে দুঃখ হয়, বুক ফাইটা। শুরু। তাইলে ভাই 12 বছরে আপনার ঈদ কয়টা মানে ফ্যামিলি ছাড়া বাইরে কাটাইলেন? অনেক অনেক, এর মাত্র 3টা না 4টা ঈদ করছি বাড়িতে মা বাবা নিয়ে। ওমানে ছিলাম, ওমানে 7 বছর পর আসছি, আসার পর একটা ঈদ পাইছিলাম। পরে কোরবানি ঈদ করছি সৌদিরও। 22 সালে আবার দেশে গেছি, 22 সালে কোরবানি ঈদ করছি, রোজার ঈদ করছি, বিয়ে করলাম। আবার 24 সালে একবার গেলাম। আচ্ছা ভাই, আমার একটা শেষ প্রশ্ন। হ্যাঁ বলো। এই যে অনেকগুলো ঈদ তো প্রবাসে কাটাইছেন, তার মধ্যে সবথেকে বেদনাদায়ক কোনটা ঈদ আপনার গেছে? কোন ঈদটা বেশি বেদনাদায়ক গেছে? কত সালে সেটা? মানে কি, মানে এটা অনেক মানে খুব কষ্টজনক। কষ্টের। হ্যাঁ। কষ্টের কোনোটাই যায় নাই, কিন্তু ওই